সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এবং তার মার্কিন প্রশাসনের। ফলে কিভাবে যে সময় ফিরবে এটা তারাও, বা সুদিন ফিরবে এটা তারাও ভেবে উঠতে পারছে না। দীর্ঘদিনের বন্ধু ছিল বা বন্ধু রাষ্ট্র ছিল আমেরিকার ওই আরব আমিরশাহী। বিগত দিনে বারবার দেখা গেছে যে ওই রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যস্থতা করার জন্যে ডোনাল্ড ট্রাম্পও ওই আরব আমিরশাহীতে আলোচনায় বসেছিলেন। বিভিন্ন সময় আরব আমিরশাহীকে সঙ্গে নিয়ে তারা এই মধ্যপ্রাচ্যে সহ এই এশিয়ান কান্ট্রিগুলোর ওপর বিভিন্ন বিষয় নিয়ে তারা যখন আলাপ আলোচনা করেন, তখন সহযোগী দেশ হিসাবে বা বন্ধু দেশ হিসাবে ওই আরব আমিরশাহীকে আমেরিকা পাশে পেয়ে এসেছে। আমেরিকা এতদিন জানতো যে যাই তারা ন্যায় অন্যায় করুক না কেন, মধ্য এশিয়ায় ওই আরব আমিরশাহী তাদের পাশে থাকবে। কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে ইরানের খামেনি সরকারের বিরুদ্ধে যেভাবে ওই গণ আন্দোলন, বিক্ষোভ, প্রতিবাদ এইসব চলছে ইরানের অন্দরে, তাকে বাইরে থেকে প্ররোচনা দেওয়া, উৎসাহিত করা এবং বলা যেতে পারে যে প্রচ্ছন্ন মদত দেওয়ার কাজটা আমেরিকা চালিয়ে যাচ্ছে তার ওই সিআইএর মাধ্যমে, খুফিয়া এজেন্সি। ফলে ইরানও কিন্তু সাফ বুঝেছে যে তার দেশটাকে টুকরো টুকরো করার জন্য, ধ্বংস করার লক্ষ্যে আমেরিকা কোমরে বেঁধে নেমেছে। দীর্ঘদিন ধরে আমেরিকার পক্ষ থেকে ইরানকে বিভিন্ন বিষয় নিয়ে হুমকি দিয়ে যাচ্ছে, কিন্তু ইরানও মাথা নিচু করার পাত্র নয়। তারাও পাল্টা হুমকি দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে, যেটা নাকি ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তার প্রশাসনের পছন্দ নয়। তাই ইরানকে ভাঙো, ইরানকে মারো, ইরানকে অ্যাটাক করো, না হলে তো ওর তাবেদারি করতে পারবে না। তবে তাবেদার হিসাবে তার মনের মতো একটা সরকারকে, খামেনি সরকারকে উৎখাত করে ইরানে বসাতে গেলে ইরানকে আগে ভাঙতে হবে। আর সেই ভাঙার লক্ষ্যে ইতিমধ্যেই আমেরিকা আব্রাহাম লিঙ্কন নামে তার এই বিশাল আকারের যে ফ্লিট এবং রণতরী, যেটা ক্যারিয়ার হিসাবে সারা পৃথিবীতে বিখ্যাত, তাকে সহ একাধিক যুদ্ধ জাহাজ এবার ইরানের দিকে পাঠিয়েছে। কারণ ইরানকে ভয় দেখাতে হবে, ভয় যদি না পায় তাহলে অ্যাটাক করতে হবে। আর এই কাজ শুধুমাত্রই আব্রাহাম লিঙ্কনকে পাঠিয়ে বা বেশ মানে কতগুলো রণতরীকে পাঠিয়ে যে করা সম্ভব নয়। তার জন্যে যে একটা সহযোগী দেশকে পাশে লাগবে, সেটাকে আমেরিকা ঠিক করেছে ওই আরব আমিরশাহীকে এই কাজে ব্যবহার করা হবে। তার ভূখণ্ড ব্যবহার করে সেখান থেকে ফাইটার জেট থেকে শুরু করে মারণাস্ত্র যা যা কিছু আছে সেগুলো ইরানের ঘাড়ে ফেলার জন্যে বা ইরানকে অ্যাটাক করার জন্যে ব্যবহার করবে। কারণ তার একটা ভূখণ্ড লাগবে, আর সেই ভূখণ্ডটা হচ্ছে আমেরিকা মনে করছিল যে আরব আমিরশাহী হচ্ছে তার বন্ধু রাষ্ট্র, অতএব তার ভূখণ্ডকে ব্যবহার করা হোক। শুধু তাই নয়, জিওগ্রাফিক্যালি এই আরব আমিরশাহী ভূখণ্ড বিভক্ত রয়েছে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী দিয়ে এবং ওমান উপসাগর দিয়ে। যেহেতু ইরান আর ইউএই অর্থাৎ আরব আমিরশাহীর মধ্যে এই হরমুজ প্রণালী থেকে শুরু করে যে পারস্য উপসাগর, ওমান উপসাগর এর মাধ্যমে দুটো দেশ আলাদা রয়েছে, তাই এক্ষেত্রে আমেরিকা মনে করেছে যে আরব আমিরশাহীর ভূখণ্ডকে তারা অতি সহজেই বন্ধু রাষ্ট্র যেহেতু ব্যবহার করতে পারবে। কিন্তু এখানেই বাদ সেজেছে। ইতিমধ্যে আরব আমিরশাহী পরিষ্কারভাবে ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইরান আক্রমণের জন্য তারা তাদের ভূখণ্ডকে কোনোভাবেই ব্যবহার করতে দেবে না ইরান।
ইরানকে আক্রমণ করতে গেলে যদি আমেরিকা ভেবে থাকে যে ওই আরব আমিরশাহীর ভূখণ্ডকে ব্যবহার করবে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। এ কাজে তারা তাদের ভূখণ্ড কোনোভাবেই ব্যবহার করতে দেবে না, এটা ক্যাটাগরিক্যালি বলে দিয়েছে আরব আমিরশাহী। ফলে মাথায় চিন্তা, কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে ওই ডোনাল্ড ট্রাম্পে। অতএব বন্ধু রাষ্ট্র সে আবার বেঁকে বসেছে। আর যদি না আরব আমিরশাহীর ভূখণ্ড তারা ব্যবহার করতে পারে, বা তা আরব আমিরশাহী ইতিমধ্যে ক্যাটাগরিক্যালি বলে দিয়েছে শুধু ভূখণ্ড নয়, তারা তাদের জলসীমা ব্যবহার করতে দেবে না। এমনকি এয়ার স্ট্রাইক করতে গেলেও ওই তাদের মানে আকাশ সীমাও তারা ব্যবহার করতে দেবে না ওই আমেরিকাকে। ফলে কোনোভাবেই আরব আমিরশাহীর সহযোগিতা বা সাহায্য যে আমেরিকা পাবে না, তাকে বিকল্প কোনো রুট বা ব্যবস্থা নিতে হবে। আর সেটা নিলে তাদের পক্ষে ইরানকে অ্যাটাক করতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হবে, এটা তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। কৌশলগত দিক থেকে ট্রাম্প হুঁশিয়ারি দেন আমেরিকার আর্মাডা ইরানের দিকে যাচ্ছে। একই সঙ্গে এও জানান তিনি আশা করেছেন সেগুলি ব্যবহার করার দরকার হবে না। ট্রাম্পের ওই হুঁশিয়ারির পরই ইউএসএস আব্রাহাম লিঙ্কন পশ্চিম এশিয়ায় পৌঁছে যাওয়ায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড জানিয়েছে আঞ্চলিক স্থিতাবস্থার নিরাপত্তার জন্য পশ্চিম এশিয়ায় মোতায়েন রয়েছে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন। তবে তারা দাবি করেছে এটি ইরান সীমান্ত লাগোয়া আরব সাগরে মোতায়েন নেই, এটি মোতায়েন রয়েছে ভারত মহাসাগরে। ফলে ইরানকে আক্রমণ করার জন্যে যদি ধরেও নেওয়া যায় আরব সাগরের বদলে ভারত মহাসাগরে তারা ওই ফ্লিটটিকে দাঁড় করিয়ে রেখেছে, তাহলেও যে খুব সুবিধের জায়গায় তারা আছে এমনটি বলার কোনো কারণ নেই, বা ভাবারও কোনো কারণ নেই। তার কারণ আরব আমিরশাহী যেমন বলে দিয়েছে যে ওই ইরানের বিরুদ্ধে তারা নিজেদের ভূখণ্ড বা আকাশ পথ বা জলপথকে তারা ব্যবহার করতে দেবে না। অন্যদিকে আশপাশের রাষ্ট্রগুলো এবার নতুন করে ভাবনা চিন্তা শুরু করেছে যে তারাও ওই মার্কিন রণতরী বা ফ্লিট যদি আরব সাগরের দিক থেকে এগোয় এবং হরমুজ প্রণালীর দিকে এগোতে চায়, তাহলে সেগুলোকে তারা অ্যালাউ করবে কিনা। ফলে সব মিলিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই নিজের ঢাক নিজে পেটাচ্ছে নিজের এলাকায় দাঁড়িয়ে। পরের ঢাকে কাটি দিতে গেলে আদৌ সেই সুযোগ তিনি পাবেন কিনা, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন বিশ্বজুড়ে।